নিউ ইয়র্কের ব্রুকলিনে গাড়ি ছিনতাইয়ের চেষ্টায় ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ২১ বছরের এক উবার চালক। পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসা ওই তরুণ পরিবারের আর্থিক সহায়তার জন্য সপ্তাহে ৭ দিনই গাড়ি চালাতেন। হামলার পর টানা ১০ দিন অচেতন ছিলেন তিনি। সম্প্রতি জ্ঞান ফিরলেও এখনও বাম হাত নাড়াতে পারছেন না। ঘটনার পর সন্দেহভাজনকে গ্রেপ্তারের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাড়ি ছিনতাইয়ের চেষ্টায় ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেছেন ২১ বছর বয়সী এক উবার চালক। তবে গুরুতর আহত ওই তরুণের সামনে এখন দীর্ঘ পুনর্বাসনের পথ। পুলিশ জানিয়েছে, গত ১১ জুলাই ভোর ৪:১৫টার দিকে ব্রুকলিনের পার্কসাইড এভিনিউ এলাকায় যাত্রী তুলতে গিয়েছিলেন পাকিস্তানি অভিবাসী দানিশ সারওয়ার। এ সময় যাত্রী বেশে থাকা এক ব্যক্তি তার উপর হামলা চালিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। অভিযোগ, হামলাকারী সারওয়ারের মোবাইল ফোন ও $৫০০ নগদ অর্থ নিয়ে যায়। এরপর গাড়ির চাবি তুলে দেওয়ার সময় খুব কাছ থেকে তার ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পুলিশের ধারণা, হামলাকারী সারওয়ারকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। ঘটনাস্থলের কাছে থাকা উবারের ড্যাশ ক্যাম ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে মুখের মাস্ক খুলতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, তার পরনে ছিল নীল শর্টস, কালো সোয়েড শার্ট ও কালো জুতা, সঙ্গে ছিল একটি ব্যাকপ্যাক। গুলিবিদ্ধ সারওয়ার টানা ১০ দিন অচেতন অবস্থায় ছিলেন। সম্প্রতি জ্ঞান ফিরলেও এখনও তার বাম হাত নাড়াতে বা অনুভব করতে পারছেন না। চিকিৎসকরা গলায় একটি মাইক্রোফোন বসানোর পর তিনি কথা বলতেও সক্ষম হয়েছেন। ৩ বছর আগে পাকিস্তান থেকে ব্রুকলিনে আসেন সারওয়ার। পরিবারের আর্থিক সহায়তার জন্য সপ্তাহের ৭ দিনই উবার চালাতেন তিনি। তার ভাইও উবার চালান। তবে এই ঘটনার পর সারওয়ার আর কখনো গাড়ি চালাবেন কিনা তা নিয়ে পরিবার গভীর উদ্বেগে রয়েছে। পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারে তদন্ত চালিয়ে যাচ্ছে।